সন্ধ্যায় পুরো দিনের শীর্ষ সংবাদগুলো দেখার জন্য সকলকেই স্বাগত। বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি-20 ডাচদের 136 রানে থামালো বাংলাদেশ, তাসকিনের 4 উইকেট। চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে গণ অধিকারের নেতাকর্মীদের বিক্ষোভ। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় সিটি অ্যাভিনিউ সড়ক আবারও অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুর 12টার দিকে সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গণ অধিকার পরিষদের উচ্চতর প্রদেশ পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের অভিযোগ, দলের সভাপতি নুরুল হকের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়েছেন। হামলাকারীদের বিচার করতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে। নুরুলকে লাঠিপেটার প্রতিবাদে ঢাকার বাইরে বিক্ষোভ, জাপার কার্যালয়ে ভাঙচুর। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের লাঠিপেটায় করেন প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী ও রাজশাহী বিভিন্ন এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। ময়মনসিংহে জাতীয় পার্টির চাপা কার্যালয়ে ভাঙচুর করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতে চাপার জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রথম আলোর খবর থেকে জানা যায়, রাজশাহীর কাকরাইলে গতকাল রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। নুরুল হকের উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনের তদন্ত। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা ও রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান। তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সময় শুক্রবার দিবাগত রাত 2:45 রাতে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। বিস্তারিত খবর। নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের